দেখো, একদিন আমাকে তোমার ভীষণ মনে পড়বে, কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে। আমাদের দুজনের মধ্যে এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়াটাই শুধু দেখবে, কিন্তু সেখানে আর আমাকে পাবে না। তখন একটা মারাত্মক আক্ষেপ জন্ম নিবে তোমার ভিতরে। একটা সময়ের পর আমার জন্য তোমার অন্যরকম একটা খারাপ লাগা কাজ করবে। আমাকে তোমার ভীষণ মনে পড়বে, সাথে মনেও পড়বে তোমার। রাত গভীর হলে আমার ফেসবুক ওয়ালে এসে ঘুরতে মন চাইবে তোমার। হয়তো সব বাধা ভেঙে মনের সাথে যুদ্ধ করে হলেও তুমি আমার প্রতিটা পোস্ট দেখবে, হাসবে, রাগও করবে, কিন্তু আমাকে সেই অনুভূতিগুলো আর বলতে পারবে না। একটা মানুষের এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে বলো? কোনো এক ভোরে কিংবা গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে যখন ফোন চেক করে দেখবে আমার কোনো মেসেজ আসছে কি না, তখন আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে, তা তো তোমারই প্রাপ্য ছিল। আমি তো আর কোনো অন্যায় করিনি। এখন যার সাথে আছো তাকে নিয়ে যতই সুখে থাকো না কেন, যতই ভালো থাকার চেষ্টা করো না কেন, আমি জানি আমাকে তোমার মনে পড়বেই। কারণ আমি তোমাকে তো ঠগাইনি। তার সাথে কাটানো প্রতিটা সুখময় মুহূর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোণায়। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে বলো? আমাকে কষ্ট দেওয়া প্রতিটা পাপ তোমাকে একদিন ঘিরে ধরবে। একদিন তুমিও অসুখী হবে। তুমি বুঝে যাবে তুমি আসলেই ভালো নেই। একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাইবে, কিন্তু চোখের পানি আর আসবে না। এক জ্যোৎস্নার রাতে আকাশ দিকে তোমার চোখের কোণায় পানি জমবে। এত সুন্দর রূপালী জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে, আর কোনো কষ্টই যে তোমাকে জাপটে ধরবে না, তা কি করে হয় বলো? একদিন আমাকে দেখার জন্য তুমি আকুল হয়ে যাবে, রাস্তা খুঁজবে, কিন্তু পাবে না। সেই দিন তোমার প্রচণ্ড খারাপ লাগবে। সেই দিন তুমি বুঝবে আমার সাথে কি অন্যায়টা করেছিলে। একদিন ঠিকই বুঝবে এত সুন্দর, এত ভালো একটা সম্পর্ক শেষ করে কেউ ভালো থাকতে পারে না। একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখার অপরাধ কতটুকু। তারপর আমি শুয়ে যেতে যেতে একদিন ভীষণ সুখী হব, কিন্তু সেই আমি আর তোমার মাঝে কোনো সুখ খুঁজব না। তোমার দেওয়া প্রতিটা অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে, আসবেই।